আলাইকুম। আজকে আমি আলোচনা করব মানসিক স্বাস্থ্য ও আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিকেল নলেজ ফর নন মেডিকেল পারপাস। তো মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু কমন প্রশ্ন যেগুলো আমাদের সবার মাথায় সবসময় ঘুরে। তো মানসিক সুস্থতার লক্ষণ কী কী? আমার কোনো কিছু ভালো লাগে না কেন? আমি কি মানসিকভাবে ভেঙে পড়েছি? আর যদি পড়ে থাকি আমার এখন করণীয় কী কী? তো তার আগে কিছু মানসিক অসুস্থতার উদাহরণ দিয়ে আজকের ভিডিও শুরু করি। সারাদিন খিটখিটে হয়ে থাকি, কিছু ভালো লাগে না, এমনকি নিজের পছন্দের যে কাজ সেটাও এখন আর ভালো লাগে না, পছন্দের কিছু খেতে ভালো লাগে না। এটা কি মানসিক অসুস্থতার লক্ষণ? হ্যাঁ, এটা তখনই মানসিক অসুস্থতার লক্ষণ যখন এই লক্ষণগুলো আমার স্বাভাবিক দিনের যে কার্যকলাপ সেগুলোতে হ্যাম্পার করে। যেমন আমি একজন ছাত্র, আমি পরীক্ষায় ফেল করতেই পারি, কিন্তু আমি ফেল করার পর পরের 2 মাস এই টেনশনের জন্য যে আবার ফেল করতে পারি এই জন্য আমি পড়তে পারতেছি না, এটা আমার মানসিক অসুস্থতার লক্ষণ। কিন্তু আমি ফেল করার পর 2 দিন মন খারাপ থাকবে, সেটি স্বাভাবিক, সেটি কোনো মানসিক অসুস্থতার লক্ষণ নয়। এই ভিডিওতে যেগুলোতে স্টার মার্ক করা পয়েন্টগুলো আছে সেগুলো মানসিক অসুস্থতার কিছু বড় লক্ষণ, এবং এই লক্ষণগুলো যদি থাকে তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করানো উচিত। তাছাড়া সুইসাইডাল, এমনকি কাউকে হত্যা করা পর্যন্ত ঘটনা ঘটে যেতে পারে। যেমন একটি হচ্ছে যে সবাইকে সন্দেহ করা, এমনকি কিছু কিছু এমনও রোগী পাওয়া যায় তারা ডাক্তারের চেম্বারে আসলেও ভাবে যে তার বাবা মা তাকে বিষ খাওয়ায় হত্যা করার জন্য কারো কাছে নিয়ে আসতেছে। কিছু গায়েবী আওয়াজ শোনা যায়, যেমন সে সিঁড়িতে যখন হাঁটে হুট করে সে শুনতে পায় কেউ একজন তাকে বলতেছে যে সে ছাদে যাও এবং ছাদ থেকে ঝাঁপ মারো, কারণ তোমার পাখা গজাবে, সেই পাখা দিয়ে তুমি উড়ে যাবে। এগুলো বাস্তব ঘটনা। এর পাশাপাশি সে নিজের স্বভাবের সম্পূর্ণ বিপরীত একটি ব্যক্তিতে পরিণত হওয়ার চেষ্টা করে। ঘটনাটা এভাবে উদাহরণ দেওয়া যায় যে একজন ছেলে যে হাসি খুশি খুব মিশুক, সবার সাথে মিশতে চেষ্টা করে, কোনো একটা ঘটনার পর থেকে সে একঘরা, একদম কারোর সাথে মিশতে পছন্দ করে না, রুমের দরজা সবসময় লাগায় রাখে। এটা এক ধরনের মানসিক অসুস্থতার লক্ষণ। নিজের জীবন নিয়ে সারাদিন হতাশা কাজ করে, নিজেকে নিয়ে ডিপ্রেশনে ভোগে, নিজেকে একঘরে বন্দি করে ফেলে। এগুলো সব নেগেটিভ সিনড্রোমের মধ্যে পড়ে। এর পাশাপাশি কিছু রোগী পাওয়া যায় যারা নিজেকে এমন একটা ডাইমেনশনে চেঞ্জ করে ফেলে যেটা তার কল্পনার রাজ্যে সে থাকতে পছন্দ করে। যেমন আমি এমন একটা পেশেন্ট পেয়েছিলাম, সে হুজুর ধরনের লোক, কিন্তু হুট করে সে মানসিক সমস্যায় পড়ার পর সে সারাদিন গায়, সারাদিন নাচ করে, এমনকি সে নিজেকে এমন এমন কিছু বলে দাবি করে যেগুলো কোনো একটা নাস্তিকও তার সম্পর্কে দাবি করতে পারে না। এগুলো তার কোনো সমস্যা না, বা তার ইমান জাতীয় কোনো সমস্যা না, এটি তার মানসিক সমস্যার একটি লক্ষণ। সে কখনো একা একা কথা বলে, একা একা হাসে, আবার হুট করে কান্না করে। এগুলো যখন কাউকে দেখা যায় তখন তার উপর সে কেন এমন করতেছে এভাবে কোনো কিছু দিয়ে চাপ দেওয়া উচিত না, বরঞ্চ তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কোনোভাবে কনভিন্স করে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এনে তাকে প্রপার চিকিৎসা করালে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে। তো আমার করণীয় কি? যখন কারোর মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পায়, তো প্রথম কথা হচ্ছে মানসিক সমস্যা কোনো অপরাধ না, সে অপরাধ করে ফেলায়নি। বাংলাদেশে কমপক্ষে 5 কোটি লোক পাওয়া যাবে যারা কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। এর মধ্যে সবারই যে চিকিৎসা লাগবে বা সবাই যে খুব সিরিয়াস এরকম না, কিন্তু যারা সিরিয়াস তারা যেমন নিজে সুইসাইড করতে পারে, সিমিলারলি আশেপাশে কাউকে হত্যাও করে ফেলতে পারে, সেটা তার কাছে কখনো কোনো ম্যাটারই না। এবং একটা উদাহরণ দেই, 2 সপ্তাহ আগে আমি একটা মহিলা পেয়েছিলাম, একটা পেশেন্ট। সে হচ্ছে তার বাসা চাপায়, বর্ডারের কাছাকাছি। সে 3 বার না 4 বার তাকে ভারতের বর্ডার ক্রস করে ভারত থেকে তার পরিবার তাকে খুঁজে এনেছে। সে ঠিকমতো চিকিৎসা গ্রহণ করেনি, এই জন্য। চিকিৎসা নিলে এই মানসিক সমস্যাগুলো প্রায় সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলোতে অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়। এমনকি লক্ষণ চলে যাওয়ার পরও আরও 2 বছর, 3 বছর, এমনকি 5 বছর পর্যন্ত চিকিৎসা নিতে হয়। যে মহিলাটির কথা বললাম, তার লক্ষণ চলে যাওয়ার পর তাকে ডাক্তার 2 বছর ওষুধ খেয়ে যেতে বলেছিল, কিন্তু কোনো পল্লী চিকিৎসক বা তার নিকটাত্মীয় বা কারো কিছু কথা শুনে যে লক্ষণ তো চলে গিয়েছে, কেন খামাখা ওষুধ খেয়ে যাব, এই কথা শুনে সে ওষুধ বন্ধ করার পর ঠিক 3 বছর কি 3.5 বছর পর লক্ষণটি এসেছে, এবং আগের চেয়েও ভয়ঙ্কর রূপে, এবং তাকে এখন প্রায় 10 বছরের মতো ওষুধ খেয়ে যেতে হবে, যেটি ব্যয়বহুল এবং তার পরিবারের জন্য একটা সবসময় মানসিক চাপের কারণ। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত ছাড়া কেউ কখনো চিকিৎসা করাবেন না।
সিমিলারলি কোনো ডাক্তার যদি আপনাকে কোনো ওষুধ দিয়ে থাকে, সেই পার্টিকুলার ডাক্তার বা সেই ডিপার্টমেন্টের ডাক্তার ছাড়া সেই ওষুধ বন্ধও করবেন না। শেষ কথা মনে রাখবেন, লাইফ ইজ বিউটিফুল। জীবনকে ভালোবাসুন, কারণ প্রত্যেকটি জীবনই সুন্দর। এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আর কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেটি আমার এই ভিডিওতে কমেন্টে আপনারা জানাবেন, সেটি নিয়ে আমি একটি বৃহৎ ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।